আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো যে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ প্রথম পত্র, মূলত এই টপিকটি নিয়ে। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং তোমরা যারা খুব অল্প সময়ে ভালো একটি প্রস্তুতি নিতে চাও, তারা কিন্তু সরাসরি আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো, কারণ আমাদের সাজেশনগুলো থেকে কিন্তু শতভাগ কমন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো তোমাদের আরেকটি কথা বলতে চাই যে তোমাদের জন্য আমাদের রয়েছে আরেকটি স্পেশাল আয়োজন। তো সেখানে কিন্তু যারা আমাদের সাজেশনগুলো নেবে তারা কিন্তু আমরা তাদেরকেও এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিও। তো প্রথমত থেকে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা হিসাব বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। একই জিনিস। খেয়াল করো, বর্তমান ব্যবসায় জগতে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এক কথায় অনস্বীকার্য। অর্থ দ্বারা পরিমাপযোগ্য ব্যবসায়িক সকল কার্যক্রমে হিসাব বিজ্ঞানের আওতাধীন। হিসাব শাস্ত্রের মাধ্যমে হিসাবসমূহ লিপিবদ্ধ করার মাধ্যমে ব্যবসায়ী অব্যবসায়ী প্রভৃতি প্রতিষ্ঠান বহুবিধ সুবিধা ভোগ করে থাকে। নিম্নে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করা হলো। তো খেয়াল করো, 1 নম্বর, লেনদেন লিপিবদ্ধ করা ও ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিতে সংগৃহীত লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধ করে রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2 নম্বর রয়েছে আর্থিক ব্যবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যথাযথভাবে সহজেই নিরূপণ করা যায়। চিত্র নিরূপণে হিসাব বিজ্ঞান সাহায্য করে থাকে। 3 নম্বর হচ্ছে ভুলভ্রান্তি নিরূপণ ও সংশোধন। তো হিসাবের খাতায় কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে তা সহজে নিরূপণ করা যায় এবং প্রয়োজন মতো সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয়। 4 নম্বর হচ্ছে লাভ লোকসান নির্ধারণ ও হিসাব বিজ্ঞানের ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান বিবরণী প্রস্তুতের মাধ্যমে বা প্রস্তুতের সাহায্যে নির্দিষ্ট সময় শেষে প্রকৃত লাভ লোকসান যথার্থ অবস্থা নিরূপণ করা যায় বা নির্ধারণ করা যায়। 5 নম্বর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। হিসাব বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন প্রকার ব্যয় সংক্রান্ত হিসাবসমূহ, যেমন বেতন, মজুরি, শ্রম, উৎপাদন বা শ্রম ইত্যাদি যথাযথভাবে লিপিবদ্ধ করা যায়। তো হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান ও বিজ্ঞান কলা। এটা হচ্ছে নিচের প্রশ্নটা, যে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো, বা হিসাব বিজ্ঞান কলা বিজ্ঞান উভয়, এটা ব্যাখ্যা করতে হবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, এ বিষয় নিয়ে বিভিন্ন হিসাবশাস্ত্রদের মধ্যে বিস্তর মতবাদ বা কোনো হিসাবশাস্ত্রবিদ হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান, আবার কেউ একে কলা হিসাবে আখ্যায়িত করেছেন। আর কেউ কলা একে কলা ও বিজ্ঞান উভয় বলেছেন। নিম্ন সম্পর্কে আলোচনা করা হলো। তো খেয়াল করো, হিসাব বিজ্ঞান একটি কলা। কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন, সূত্র ও কলা কৌশলের বাস্তব প্রয়োগকে কলা বলা হয়। অর্থাৎ কলা হলো কৌশল বা সঠিক পদ্ধতি। পেলি অ্যান্ড লারজনের মতে হিসাব বিজ্ঞানকে একটি প্রতিষ্ঠানের আর্থিক তথ্যের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও প্রতিবেদনকরণ এবং বিচারকরণের একটি কলাকৌশল হিসেবে বর্ণনা করেছেন। নিরূপণযোগ্য লেনদেন এবং ঘটনাসমূহ সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ পদ্ধতিতে হিসাব লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষিপ্তকরণের একটি কলাকৌশল, যা আর্থিক ফলাফল পর্যালোচনা করে প্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র তুলে ধরে। এরপরে হচ্ছে যে লিখতে পারি, অর্থাৎ হিসাব বিজ্ঞান একটি কলা, কারণ এটি একটি নীতি, রীতি, পদ্ধতি এবং ব্যবস্থার মাধ্যমে সুসম্পন্ন করা হয়। পরদক্ষ হিসাব বিজ্ঞান ও কলা উভয়। হিসাব বিজ্ঞানকে আমরা কলা ও বিজ্ঞান উভয়ই বলতে পারি, কারণ হিসাব বিজ্ঞান একটি কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিপিবদ্ধ করে এবং বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান যেমন আমাদেরকে ফলাফল প্রদান করে, ঠিক হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠান কত টাকা মুনাফা অর্জন করে, এর আর্থিক অবস্থা কেমন তা বজায় রাখে বা তার সম্পর্কে জানাই। তো এই সম্পর্কে তোমাদের সকল অধ্যায়ের মূলত প্রশ্ন প্লাস অঙ্ক রয়েছে। তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো এইচএসসি বিএমটি একাডেমির।